একটু দেখি কিয়ামতের কঠিন ময়দানে সবচাইতে অসহায় সবচাইতে গরিব কোন মানুষটা হবে? আল্লাহর নবীর প্রশ্নের জবাবে নবীর সাহাবা کرام বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগো নবীজি, ওই মানুষটা তো সবচাইতে বড় অসহায়, সবচাইতে বড় গরিব নিঃস্ব। যেই মানুষের টাকা নাই, যেই মানুষের পয়সা নাই, যেই মানুষের গাড়ি নাই, বাড়ি নাই, যেই মানুষের দল সম্পদ নাই, ওই লোকটা তো বড় অসহায়। আল্লাহর নবী বলেন, না, কিয়ামতের কঠিন ময়দানে ওই লোকটা সবচেয়ে বেশি অসহায়। যেই লোকটা নেক আমলের কোনো অভাব নাই, নামাজের কোনো অভাব নাই, তেলাওয়াতের কোনো অভাব নাই, জিকির আজকারের কোনো অভাব নাই, হজের কোনো অভাব নাই, যাকাতের কোনো অভাব নাই, সদকার কোনো অভাব নাই, কিন্তু লোকটা মানুষের হকগুলো আদায় করে নাই, মানুষের দুশ্চর্চা করে, সমাজের মধ্যে বেড়াইছে, এমন ভাবে মানুষের দুশ্চর্চা করা শুরু করে দিয়েছে। এই কারণে কেউ যদি আপনার দোষ তালাশ করে, আপনি মন ঘাবড়াবেন না, আপনি চিন্তিত হবেন না, কারণ তার নেকিটা আপনার আমলনামায় আসে, আপনার গুনাহটা তার আমলনামায় যায়। জোরে বলেন ঠিক না বেঠিক? এই কারণে একদম আল্লাহর ওয়ালি যার সমালোচনা করা হলো, আল্লাহর ওয়ালি প্রতিদিন রাত্রি বেলায় তার বাড়ির মধ্যে মিষ্টি পৌঁছায়া দেয়। লোকেরা বলে, হুজুরে ওই লোকটা না সারাদিন আপনার সমালোচনা করে বেড়ায়, আপনি তার বাড়িতে মিষ্টি পৌঁছে দেন, এটা কেমন হতে পারে না? আল্লাহর ওয়ালি মুস্কি হাসি দিয়ে বলেন, তোমরা বুঝবা না, তোমরা এটার মর্যাদা তোমরা বুঝবা না। কিছুদিন চলে যাওয়ার পরে ওই লোকটা এখন আর সমালোচনা করে না। আল্লাহর ওয়ালি মিষ্টি দেওয়া বন্ধ করে দিলেন। লোকেরা বলে, হুজুর গো, এখন সমালোচনা করেন, আপনি মিষ্টি বন্ধ করে দিলেন, কোলে তো আপনি দেন, কারণটা কি? আল্লাহর ওয়ালি বলেন, যতক্ষণ পর্যন্ত লোকটা আমার সমালোচনা করত, ততক্ষণ পর্যন্ত তার নেকিগুলো আমার আমলনামায় আসতো, আমার গুনাহগুলো তার আমলনামায় চলে যেত। এত বড় উপকার যেই লোকটা আমার করেছে, এমন লোকটাকে মিষ্টি নয় আরো ভালো জিনিস খাওয়ানো দরকার। যারা বলেন ঠিক না ঠিক? এমন লোকটা বলে না, এমন যদি হয়েছে, কত কষ্ট করে আমি নামাজ পড়ি, আমি তেলাওয়াত করি, আমি জিকির আজকার করি, কিন্তু তোর দ্বারা দুই একটি কথা বলে মানুষের সমালোচনা করে জন্য আমার নেক যদি সব বরবাদ হয়ে যায়, তাহলে এমন সমালোচনা আর আমি করতে চাই না। আল্লাহর অনুগ্রহ, আপনার হাতে হাত রেখে আমি তওবা করলাম, বাকি জিন্দেগীর জন্য আমি সংশোধন হয়ে গেলাম। এখন শুনবায়রা, আল্লাহর নবী বলেন, সেই কিয়ামতের কঠিন ময়দানে এক শ্রেণীর মানুষেরা দাঁড়াবে। আয় আল্লাহ, এই মানুষেরা আমাদের হকগুলো নষ্ট করেছে, আমাদের সম্মান হানি করেছে, জবান দ্বারা আমাদের গীবত করেছে, আমাদের মালহানি করেছে। আয় আল্লাহ, আজকে হাসরের ময়দানে তোমার দরবারে বিচার চাই। কেন আল্লাহ বিচার নেবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনা মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ বলেন, আমি কিয়ামত দিবসের মালিক। দুনিয়ার মানুষেরা, দুনিয়াতে তুমি সমালোচনা করেছ, তোমার বিরুদ্ধে লোকটা হয়তো কিছু বলতে পারে নাই, প্রভাব কাটাতে পারে নাই। আজকে হাসরের ময়দানে আমি মহান আল্লাহ হলাম কিয়ামত দিবসের মালিক। আমি আল্লাহ আজকে বিচার করব।